খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 32টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তৃণমূল কর্মীর মৃত্যুতে তোলপাড়, মোদী শাহের নীরবতা নিয়ে বিস্ফোরক প্রশ্ন অভিষেকের। 1 জুন থেকে টাকা দেওয়া শুরু, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় ঘোষণা, বাদ যাবে বহু নাম। মুখ্যমন্ত্রী বৈঠকে সিইও, প্রশ্ন তুলতেই আইনের ধারা দেখিয়ে করা জবাব মনোজ আগরওয়ালের। বিজেপি তৃণমূলীকরণ সইব না, দরকার হলে ইস্তফার হুঁশিয়ারি শ্রমিক ভট্টাচার্যের। সুজিত বসু 10 দিনের ইডি হেফাজতে, আদালতে প্রভাবশালী তত্ত্বে শিলমোহর। অন্নপূর্ণা ভান্ডার কারা পাবেন, কারাবাদ, ফর্ম ফিল আপের নিয়ে বড় আপডেট। মমতার চেয়ারে বসতে নারাজ শুভেন্দু, তাহলে কি করতে চলেছেন বিরোধী দলনেতা? শেখ রহিম খুনকাণ্ডে নতুন মোড়, পুলিশ অফিসার পান্ডেকে খুঁজছেন শ্রমিক। বন্ধ ধারায় কোটি টাকার বিক্রি, সুজিত মামলায় বিস্ফোরক দাবি ইডির। রাজ্যের আকাশ ছোঁয়া ঋণ, টাকা আসবে কোথা থেকে, পথ দেখালেন নতুন মুখ্য সচিব। বাংলাদেশ সীমান্তে বড় সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রী শুভেন্দুর পদক্ষেপে বুক কাঁপছে বাংলাদেশের। নবান্নে বড়সড় অভিযান, ছাঁটাই 232 জন পূর্ণনিয়োগ পাওয়া আধিকারিক। চন্দ্রনাথ খুনে বড় মাথার চোখ, ময়দানে নামল সিবিআইয়ের স্পেশাল টিম। বিজেপি প্রার্থীকে রাস্তায় ফেলে মার, ভাইরাল ভিডিও ঘিরে 2 পুলিশ কর্তা সাসপেন্ড। যুব শক্তি বনাম যুবসাথী, বেকারকে এবার মাসে পাবেন 4500 টাকা, বড় ঘোষণা শুভেন্দুর। মুখ্যমন্ত্রীর বৈঠকে সিইও কেন, আইনের ধারা দেখে তৃণমূলকে করা জবাব মনোজ আগরওয়ালের। ফাঁকিবাজি বরদাস্ত নয়, সরকারি অফিস ফিরছে 10টা 5টার ডিউটি। তৃণমূলের আমলে অত্যাচারের অভিযোগ, পালাবদল হতে 8 কিলোমিটার দণ্ডি কেটে পুজো বিজেপি কর্মীর। তৃণমূল কার্যালয়ে বস্তা বস্তা আবেদনপত্র, সরকারি প্রকল্প নিয়ে কাটোয়ায় চাঞ্চল্য। কেউ টাকা চাইলে পুলিশকে জানান, বণিক সভায় অভয় শ্রমিকের খোঁচা সৌরভকেও। এক ধাক্কায় বাদ 5 কোটি নাম, এবার কি আপনার পালা, কমিশনের নতুন পদক্ষেপে হুলস্থুল। বিজেপির নাম করে হুমকি, মন্দির সংস্কারের টাকা ঘিরে ভাইরাল অডিওতে বাড়ছে রহস্য। বদলে গেল নিয়ম, পেনশনভোগীদের বড় স্বস্তি, ভাতা নিয়ে ঝামেলা শেষ। বিজেপি সরকারের ওপরে অধীরের বড় চাপ, বদলে যাওয়া বাংলায় কি চাইছেন কংগ্রেস নেতা। চন্দ্রনাথ রথ খুনে কোটি টাকার খরচ, সিবিআইয়ের আতস কাছে কারা ঢালল লক্ষ লক্ষ টাকা। বাংলায় শিল্প ফেরাতে বড় পরিকল্পনা, নতুন সরকারের রোডম্যাপ জানালেন শ্রমিক ভট্টাচার্য। ক্ষমতায় এসেই করা নিয়ম, নমাজ নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দু অধিকারীর। কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা, সব জেলার নেতাদের উপস্থিত থাকার নির্দেশ। আরজিকর মামলায় বড় মোড়, সরে দাঁড়ালেন বিচারপতি রাজাশেখর মান্থা। বাংলায় নারী শক্তিতে বাজিমাত বিজেপির, 2026 ফল বিশ্লেষণে বিস্ফোরক তথ্য সামনে। ফেরা টিএমসি নেতার বাড়িতে গোপন সুড়ঙ্গ, পুলিশরা দেখলো চোখ কপালে সবার। আয়ুষ্মান ভারত কার্ড থাকলে ফ্রিতে চিকিৎসা, কলকাতার কোন কোন হাসপাতালে মিলবে এই সুবিধা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করবে একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। বিজেপির অন্দরে এবার বাড়ছে অসন্তোষের সুর। দলের পুরনো কর্মীদের একাংশের অভিযোগ, নতুন যোগদানকারীদের বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করলেন শ্রমিক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বিজেপির ভেতরে তৃণমূলীকরণ বরদাস্ত করা হবে না। দলের আদর্শের সঙ্গে আপোষ করা হলে তিনি ইস্তফা দিতে পারেন বলে হুঁশিয়ারি দেন। শ্রমিকের এই মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বিজেপির পুরনো সংগঠকরা তার বক্তব্যকে সমর্থন করেছেন। তাদের দাবি, দীর্ঘদিন লড়াই করা কর্মীদের এখন গুরুত্ব কমে যাচ্ছে। অন্যদিকে নতুন যোগদানকারীদের হাতে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হচ্ছে, এতেই বাড়ছে ক্ষোভ। শ্রমিক বলেন, বিজেপি কোনো ব্যক্তির দল নয়, এটি আদর্শের দল, তাই তৃণমূলের সংস্কৃতি বিজেপিতে ঢুকতে দেওয়া হবে না। তিনি আরও অভিযোগ করেন, কিছু নেতা ক্ষমতা পাওয়ার জন্য দলবদল করেছেন, এতে প্রকৃত কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে এই মন্তব্য বিজেপির অন্দরকলহ প্রকাশ্যে এনে দিল। তৃণমূল এই ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করতে শুরু করেছে। তাদের দাবি, বিজেপির ভেতরে এখন গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। সোশ্যাল মিডিয়াতেও শ্রমিকের বক্তব্য ভাইরাল হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, তবে কি বিজেপির অন্তরে বড় ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। এবার অনেকে মনে করছেন, পুরনো কর্মীদের পাশে দাঁড়াতেই বার্তা দিচ্ছেন শ্রমিক। রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশেষ করে 2026 নির্বাচনকে সামনে রেখে বিজেপির অন্দরের এই চাপানোতর বাড়তি গুরুত্ব পাচ্ছে। দলের শীর্ষ নেতৃত্ব এখন এই মন্তব্য নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি, তবে রাজনৈতিক মহলে জোর চর্চা।
সুজিত বোস গ্রেপ্তার মামলায় বড় পদক্ষেপ নিল ইডি। আদালত 10 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে প্রভাবশালী তথ্যের প্রসঙ্গ। তদন্তকারীদের দাবি, প্রভাব খাটিয়ে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার সম্ভাবনা রয়েছে। সে কারণে দীর্ঘ হেফাজতের আবেদন জানানো হয়। আদালত সে আবেদন মঞ্জুর করেছে। এই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে। ইডির দাবি, তদন্তে একাধিক আর্থিক অসঙ্গতির তথ্য সামনে এসেছে। বিভিন্ন নথি এবং লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা জানতে চাইছেন বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এলো এবং কোথায় গেল। ইডির জেরে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নামও উঠে আসতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। সুজিত বোসের আইনজীবীরা অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধীরা এই ঘটনাকে বড় দুর্নীতির প্রমাণ হিসেবে তুলে ধরেছে। রাজনৈতিক মহলের মতে মামলা আগামী দিনে আরও বড় আকার নিতে পারে। ইডি সূত্রে খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। সেগুলি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। আদালতে তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হতে পারে। এই ঘটনায় শাসক দলের অস্বস্তি বাড়ছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। কারণ তদন্ত যত এগোচ্ছে ততই নতুন নতুন তথ্য সামনে আসছে। সোশ্যাল মিডিয়াতে মামলা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, আবারও বড় নাম কি এবার সামনে আসবে? তদন্তকারী সংস্থার নজরে একাধিক আর্থিক লেনদেন রয়েছে বলেও জানা যাচ্ছে। ইডি সূত্রের দাবি, পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এখন রাজনৈতিক মহলের নজর আদালতের পরবর্তী শুনানির দিকে। মমতার চেয়ার ঘিরে এবার নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীর ব্যবহৃত চেয়ারে বসবেন না। এই মন্তব্য সামনে আসতে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা। অনেকে মনে করছেন এটি শুধুমাত্র সৌজন্যের বিষয় নয়, এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক বার্তা। শুভেন্দুর বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়াতে তুমুল আলোচনা চলছে। বিরোধী শিবিরের দাবি, শুভেন্দু নিজেকে আলাদা রাজনৈতিক অবস্থানে তুলে ধরতেই সিদ্ধান্ত নিয়েছেন। আবার তৃণমূলের একাংশ কটাক্ষ করে বলছে এটি শুধুই রাজনৈতিক নাটক। সূত্রের খবর, সরকারি বৈঠকে বসার ব্যবস্থা নিয়ে প্রশাসনিক স্তরেও আলোচনা শুরু হয়েছে। শুভেন্দু নাকি বিকল্প আসনের ব্যবস্থা করতে বলেছেন। তার ঘনিষ্ঠদের দাবি, তিনি রাজনৈতিক শালীনতা বজায় রাখতেই সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিরোধীদের বক্তব্যের মাধ্যমে মমতার বিরুদ্ধে পরোক্ষ বার্তা দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিতর্ক আগামী দিনে আরও বড় আকার নিতে পারে। কারণ বর্তমানে রাজ্যের রাজনীতি অত্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে। প্রতিটি ছোট ঘটনা নিয়ে শুরু হয়েছে চাপানোতর। শুভেন্দুর এই মন্তব্যে বিজেপি কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন তিনি নিজস্ব রাজনৈতিক পরিচয় আরও জোরালো করতে চাইছেন। অন্যদিকে তৃণমূল শিবির এটিকে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, মানুষের সমস্যা ছেড়ে বিজেপি এখন চেয়ার নিয়ে রাজনীতি করছে। তবে সাধারণ মানুষের মধ্যে এই ঘটনা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। কে কোথায় বসবেন তা নিয়ে এখন জোর চর্চা। কাটোয়ায় তৃণমূল কার্যালয় ঘিরে চাঞ্চল্য ঘটনা সামনে এসেছে। অভিযোগ, সেখানে বস্তা বস্তা সরকারি প্রকল্পের আবেদনপত্র উদ্ধার হয়েছে। ঘটনা প্রকাশ আসতেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, সরকারি প্রকল্পে দলীয় নিয়ন্ত্রণ চালানো হচ্ছিল। তাদের দাবি, সাধারণ মানুষের আবেদনপত্র সরাসরি দলীয় কার্যালয়ে জমা নেওয়া হচ্ছিল। এতে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। বহু মানুষ দাবি করেছে সরকারি সুবিধা পেতে দলীয় কার্যালয়ে যোগাযোগ করতে বলা হতো। এই অভিযোগ সামনে আসতে উত্তেজনা ছড়া এলাকায় বিরোধীরা তদন্তে দাবি তুলেছে। তাদের বক্তব্য, সরকারি প্রকল্পকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। তৃণমূল অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। দলের দাবি, সাধারণ মানুষ স্বেচ্ছায় সাহায্যের জন্য আবেদনপত্র নিয়ে এসেছিলেন। এখানে কোনো বেআইনি কাজ হয়নি বলে দাবি তৃণমূলের। তবে বিরোধীরা এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। তারা বলছে, সরকারি আবেদনপত্র দলীয় কার্যালয়ে কেন থাকবে? ঘটনার ছবি ও ভিডিও ইতিমধ্যে ভাইরাল। অনেকেই প্রশ্ন তুলছেন, সরকারি পরিষেবা পেতে কি তবে দলীয় ছাড়পত্র লাগবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনার রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে নিয়ে নতুন প্রশ্ন তুলে দিল। বিশেষ করে গ্রামাঞ্চলে দলীয় প্রভাব নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা দাবি করছে এটি গণতন্ত্রের জন্য বিপজ্জনক প্রবণতা। অন্যদিকে তৃণমূল বলছে বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে বড় করে দেখাচ্ছে। ঘটনায় প্রশাসনের তরফে রিপোর্ট তলব হতে পারে বলে জল্পনা। এখন দেখার এই বিতর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয়। বদলে যাওয়া বাংলার রাজনৈতিক পরিস্থিতিতে এবার বড় চাপের মুখে বিজেপি সরকার। বর্ষান কংগ্রেস নেতা অধীর চৌধুরী একাধিক গুরুত্বপূর্ণ দাবি সামনে এসেছেন। তিনি দাবি করেছেন, বাংলার মানুষের স্বার্থে দ্রুত কয়েকটি বড় সিদ্ধান্ত নিতে হবে। রাজনৈতিক মহলের মতো অধীরের এই অবস্থান নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। তিনি অভিযোগ করেছেন, পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেও এখনো অবধি সমস্যার সমাধান হয়নি। বিশেষ করে কর্মসংস্থান, শিল্প এবং কৃষি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। অধীরের দাবি, সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে হলে দ্রুত কাজ করতে হবে। তিনি আরও বলেন, শুধুমাত্র রাজনৈতিক স্লোগান দিয়ে পরিস্থিতি সামলানো সম্ভব নয়। রাজ্যে বিনিয়োগ বাড়ানোর উপর জোর দিয়েছেন তিনি। তার মতে শিল্প না এলে বেকারত্ব আরও বাড়বে। এছাড়া প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার কথাও বলছেন তিনি। দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ হওয়া দরকার। রাজ্যের উন্নয়নের জন্য সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। অধীরের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা। বিজেপি শিবির এখন এই বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া দেয়নি। তবে কংগ্রেস কর্মীদের মধ্যে বক্তব্য ঘিরে উৎসাহ দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অধীর আবারও নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে চাইছেন। বিশেষ করে বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণের কংগ্রেসের ভূমিকা বাড়ানোর চেষ্টা চলছে। সোশ্যাল
সোশ্যাল মিডিয়াতেও তার বক্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন বিরোধী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হলেও হতে পারে, আবার কেউ কেউ বলছেন এটি শুধু রাজনৈতিক চাপ বাড়ানোর কৌশল। তবে অধীরের বক্তব্য যে রাজনৈতিক বার্তা রয়েছে তা নিয়ে সন্দেহ নেই। আগামী দিনে রাজ্যের রাজনীতিতে প্রভাব পড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার বিজেপি সরকারি চাপের মোকাবিলা ঠিক কিভাবে করে। বাংলার রাজনীতিতে নতুন করে জল্পনা উস্কে দিয়েছে অধীরের এই মন্তব্য। তৃণমূল কর্মীর মৃত্যুকে ঘিরে এবার উত্থাল রাজ্য রাজনীতি। ঘটনার পর থেকে রাজনৈতিক দরজা ক্রমশই বাড়ছে। অভিষেক সরাসরি প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহের নীরবতা নিয়ে। তিনি দাবি করেছেন এত বড় ঘটনার পরেও কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব কোনো প্রতিক্রিয়া কেন দিচ্ছে না। এই মন্তব্য ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূলের অভিযোগ রাজ্যে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। অন্যদিকে বিজেপি দাবি করছে ঘটনাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। মৃত কর্মীর পরিবারের বিচার দাবি করছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল নেতৃত্বের দাবি মৃত্যু শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে বড় রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তারা। অভিষেকের বক্তব্যের পর সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনেকে প্রশ্ন তুলছেন কেন কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব এখনো নীরব। বিরোধীরা অবশ্য পাল্টা অভিযোগ করছে তৃণমূল রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঘটনাটি আগামী দিনে আরো বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে ধরনের ঘটনা নতুন সমীকরণ তৈরি করতে পারে। তৃণমূলের জেলা নেতৃত্ব ইতিমধ্যে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। অন্যদিকে বিজেপি পাল্টা আন্দোলনের প্রতিশ্রুতি নিয়েছে। ফলে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে ঘটনাটি ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। রাজনৈতিক মহল মনে করছে এই ইস্যু আগামী কয়েকদিন রাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে এবার বড় ঘোষণা সামনে এসেছে। জানা গিয়েছে আগামী 1 জুন থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। এই ঘোষণার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে মহিলাদের মধ্যে প্রকল্প ঘিরে জোর আলোচনা চলছে। তবে কারা এই সুবিধা পাবেন আর কারা বাদ যাবেন তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন। সূত্রের খবর, নতুন করে উপভোক্তাদের তালিকা খতিয়ে দেখা হচ্ছে। যাদের নথিতে অসঙ্গতি থাকবে তাদের নাম বাদ পড়তে পারে। সরকারি সূত্র দাবি প্রকৃত উপভোক্তাদের কাছে সুবিধা পৌঁছে দিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিরোধীরা অভিযোগ করছে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তালিকা তৈরি করা হতে পারে। অনেকে ইতিমধ্যে আবেদনপত্র জমা দিয়েছেন। গ্রাম ও শহর দুই জায়গাতেই প্রকল্প নিয়ে আগ্রহ তুঙ্গে। সরকারের দাবি দরিদ্র নিম্নবিত্ত পরিবারের জন্য প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি মাসে আর্থিক সহায়তা পেলে বহু পরিবারের উপকার হবে বলে মনে করা হচ্ছে। তবে নাম বাদ পড়ার আশঙ্কা, উদ্বেগও বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় এই প্রকল্প নিয়ে নানান তথ্য ভাইরাল হচ্ছে। অনেকেই জানতে চাইছেন আবেদন করার নিয়ম কি এবং কাদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রশাসনের তরফে জানানো হয়েছে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবেই করা হবে। কোনো ভুয়ো আবেদন বরদাস্ত করা হবে না বলে সতর্ক করা হয়েছে। রাজনৈতিক মহলের মতে প্রকল্প আগামী দিনে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে, কারণ সরাসরি সাধারণ মানুষের সঙ্গে প্রকল্পের সংযোগ রয়েছে। বিরোধীরা অবশ্য দাবি করেছে ভোটের আগে জনমত করতে এই ধরনের ঘোষণা করা হচ্ছে। অন্যদিকে শাসক শিবির বলছে মানুষের স্বার্থে উদ্যোগ। রাজ্যের বহু মানুষ এখন 1 জুনের দিকে তাকিয়ে রয়েছেন। টাকা কবে এবং কিভাবে অ্যাকাউন্টে পৌঁছবে তা নিয়ে চলছে আলোচনা। এখন দেখার প্রকল্প বাস্তবায়নে সরকার ঠিক কতটা সফল হয়। বিজেপি প্রার্থীকে মারধরের ঘটনা উত্থাল হয়ে উঠছে বারুইপুর। ভাইরাল ভিডিও সামনে আসতে প্রশাসনের অন্দরে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। ঘটনার জেরে বারুইপুরে আইসি সহ 2 পুলিশ কর্তাকে সাসপেন্ড করা হয়েছে। এই পদক্ষেপের পর রাজনৈতিক চাপানোতর আরও বেড়েছে। ভিডিওতে দেখা গিয়েছে বিজেপি প্রার্থীকে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে বলে অভিযোগ। বিরোধীদের দাবি পুলিশ নিষ্ক্রিয় ছিল। তাদের অভিযোগ শাসক দলের প্রভাবেই হামলা হয়েছে। অন্যদিকে তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি ঘটনাকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। প্রশাসন অবশ্য ঘটনা তদন্ত শুরু করেছে। ভিডিও সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিজেপি নেতৃত্ব অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলেছে। তারা বলছে রাজ্যে গণতন্ত্রের বিপদের মুখে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য বিজেপি ইচ্ছাকৃতভাবে অশান্তি তৈরির চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক। অনেকে প্রশ্ন তুলছেন আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঘটনা রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল। বিশেষ করে নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে এই ধরনের ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পুলিশ কর্তাদের সাসপেনশনের সিদ্ধান্তকে অনেক বড় প্রশাসনিক বার্তা হিসেবে দেখছেন। এখন তদন্তে কি উঠে আসে সেদিকে নজর সবার। বিরোধীরা ইতিমধ্যে আন্দোলনের ডাকও দিয়েছে। ফলে আগামী দিনে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় তুলছে এই ঘটনা। দীর্ঘদিনের অত্যাচারের অভিযোগের পর এবার দণ্ডি কেটে পুজো দিলেন বিজেপি কর্মী। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে প্রায় 8 কিলোমিটার পথ দণ্ডি কেটে মন্দিরে পৌঁছন তিনি। স্থানীয়দের দাবি রাজনৈতিক পালাবদলের পরেই তিনি মানত পূরণ করেছেন। বিজেপি কর্মীর অভিযোগ তৃণমূল পালাবদলের পরেই তিনি মানত পূরণ করেছেন।
তার দাবি, রাজনৈতিক কারণে তাকে নানা সমস্যার মুখে পড়তে হয়েছিল। পালাবদলের পর পরিস্থিতি বদলেছে বলে তিনি পুজো দেন। ঘটনাটি সামনে আসতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। বিজেপি নেতৃত্ব দাবি করেছে সাধারণ মানুষ পরিবর্তন চাইছিলেন বলে পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে তৃণমূল এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলছে। তাদের বক্তব্য, সহানুভূতি আদায়ের জন্য নাটক করা হচ্ছে। তবে এলাকার বহু মানুষ এই ঘটনাকে ঘিরে কৌতূহল প্রকাশ করেছেন। দণ্ডি কাটার সময় বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে তাকে দেখেন। সোশ্যাল মিডিয়াতে ঘটনার ছবি ও ভিডিও রীতিমতো এখন ভাইরাল। অনেকেই এটাকে রাজনৈতিক প্রতিবাদের এক প্রতীক হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি শুধুই ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঘটনাটি সাধারণ মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে। বিশেষ করে গ্রামীণ রাজনীতিতে এই ধরনের প্রতীকী পদক্ষেপের বড় প্রভাব পড়ে। বিরোধীরা অবশ্য বলছে রাজ্যে ভয়ের পরিবেশ ছিল বলে মানুষ এতদিন মুখ খুলতে পারেনি। তৃণমূলের দাবি এসবের সাজানো প্রচার। তবে ঘটনাটি ঘিরে আলোচনা থামছেই না। এলাকার রাজনৈতিক পরিস্থিতিও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। আগামী দিনে এই ধরনের আরও ঘটনা সামনে আসতে পারে বলেও মনে করা হচ্ছে। রাজনৈতিক মহল এখন পরিস্থিতির দিকে নজর রাখছে। এই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক চর্চা আরও তীব্র হয়ে উঠছে দিন দিন।